হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, একটা লং ব্লগ। তো অনেকেই জিজ্ঞাসা করতো দিদি কীভাবে ভোকাল রেকর্ডিং করা হয়, তো আমি আজকে সেটা দেখাবো। তো আমি বেরোবো কিছুক্ষণের মধ্যে, তার আগে আমার বাড়ির কাছে কিছু ফুল তোমাদের শেয়ার করি। এটা তো সাদা জবা, সবাই জানো। আর এই যে গাছটা আছে, এই গাছটা এমন একটা ফুল হয় যে আমি তো প্রথম দেখে অবাক হয়ে গেছিলাম যে এটা আবার কেমন ধরনের ফুল। তো দেখতে খুব সুন্দর। দেখো, এই দেখো ফুলটা, এই ফুলটার নাম হলো লণ্ঠন জবা। আমি তো প্রথম যেদিন নিয়ে এসেছিলো বাড়িতে গাছটা, অনেকগুলো ফুল ছিল, তো ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো, তো গাছটা আমি সুন্দর করে লাগিয়েছি। আর এখন তো গরমের সময়, আর অন্যরকম ফুল নেই, তো এই সাদা জবা আর কিছু অন্য রকম ফুল, মানে জবা ফুল আছে, আর সিজনের ফুল সব শেষ হয়ে গেছে। আর এই গাছটা হয়তো অনেকেই চেনো, যারা চেনো তারা কমেন্ট করে জানাবে, কারণ এটা কালী পুজোয় লাগে। আর আমি এটা নিয়ে এসেছিলাম অন্য এক জায়গা থেকে, রেকর্ডিং যেখানে গেছিলাম সেখান থেকে এনে লাগিয়ে রেখেছি। অনেক বড় হয়েছে। এই দেখো বেল ফুল, এই ফুলটাই খুব সুন্দর গন্ধ ছাড়ে, জানো তো। তো খুব ভালো। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো ব্লগটা, কীভাবে আমি আজকে রেকর্ডিং করি। তোমাদের অনেকের যার যার অজানা ছিল তারা দেখতে থাকো, এই ব্লগটা খুব ভালো লাগবে। আমরা কিন্তু চলে এসেছি স্টেশন, আর আমাদের স্টেশনটা কিন্তু বাড়ি থেকে একদমই কাছে। আর এদিকে মণ্ডলবাবু বসে আছে, মনটা খারাপ, কারণ শরীরটা খারাপ, তার জন্য পায়ে প্রচণ্ড ব্যথা উঠেছে। তবুও তো যেতে হবে, কিছু করার নেই, যেহেতু রেকর্ডিংয়ের ডেট আছে। তো ট্রেন চলে এসেছে, এখান থেকে ট্রেনে উঠে আমরা শ্রীরামপুর নামবো, সেখান থেকে আমরা অটো স্ট্যান্ডে অটো ধরবো। আর এই দেখো শ্রীরামপুর চলে এসেছি আমরা। আর এখানে মানে কি বলবো, এত ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, মানে এই বাজারের উপর দিয়ে গেলে চোখটা শুধু ঘুরবে এদিকে ওদের, রাস্তার দিকে আর তাকানো যাবে না। মানে তুমি যাবে যখন, তখন এদিকে ওদিকে ঘুরতেই থাকবে চোখ, আর ওর সাথে ঠুল খাবে। আমার তো প্রায় দিনই হয়। যাই হোক, তোমরা দেখো এত সুন্দর সুন্দর, খুবই সস্তা, খুবই সস্তা, খুব ভালো। আমি তো এখান নিয়েই মার্কেটিং করি সমস্ত কিছু। আমার যে ড্রেসগুলো তোমরা দেখো শ্যুটিংয়ে বা স্টেজ প্রোগ্রামে, সব আমার এখান দিয়েই কেনা। তো খুবই সস্তায় পাওয়া যায় এখানে। আর সত্যি খুব ভালো লাগে এই মার্কেটের উপর দিয়ে যেতে গিয়ে। আমি যে কত লোকের সঙ্গে ঠুল খাই কি বলবো, কারণ আমি তো দেখি না, আমি তো চারিদিকে দেখতে থাকি, মানে দোকান তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। তো চলো, আমরা উঠে গেছি টোটোয়, এবারে যাবো দাদার ওখানে। তো রেকর্ডিং করতে, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর কমেন্ট করে জানিও, কার কোনো প্রশ্ন যদি থাকে বলবে, আমি ভিডিওর মাধ্যমে অবশ্যই চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার বা ভিডিও বানানোর। তোমরা দেখো।
তো বন্ধুরা আমরা চলে এলাম, এসে দেখলাম দাদা কাজ করছে, মানে একটা ভোকাল মিক্সিং করছিল। এই দেখো এদিকে দাদার সব সেট আপ বসানো, আর এই দিকটায় দাদার ঠাকুর আছে। আর দাদার ছেলে খুব ভালো ফটোগ্রাফার, তো সেখানে ফটোগুলো আছে। দাদার অনেক প্রাইজ, সেগুলো দাদা খুব ভালো গান করে। আর এখানে মা সরস্বতী আছে, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। আর সামনেই দাদার সব সেট আপ রাখা, এখানে দাদা বসে কাজ করে। আর দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এইখানটায় এই রুমটায় ভোকাল নেওয়া হয়। এখানটায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করি, আর সেটা দাদা এখানে বসে মিক্সিং করে। দেখো যাচ্ছি আমি এবার রুমে, আমার রুমে আমি ঢুকে গেলাম। তোমরা দেখো বন্ধুরা কেমন করে ভোকাল নেওয়া হচ্ছে। দেখো আমাদের কিন্তু এদিনকে ডুয়েট গান ছিল একটা, তো আমার ভোকাল দেওয়া হয়ে গেছে ডুয়েট, আর ওরটা বাকি ছিল ও দিচ্ছিল। আর আমার ভোকালের সময় তো আমি ভিডিও করতে পারিনি, আর মণ্ডলবাবু আমাকে দেখায়, যার জন্য ও ভিডিও করতে পারে না, তো আমারটা দেখাতে পারলাম না, সরি তার জন্য। আর আমাদের কিন্তু ভোকাল শেষ, রেকর্ডিং শেষ। এবার আমরা গানগুলো যেই ভোকালগুলো দিয়েছি এগুলো দাদার কাছ থেকে নেব আমাদের সাথে, তারপর বাড়ির পথে রওনা দেব। তো বন্ধুরা দেখালাম কিভাবে আমাদের রেকর্ডিং হয়। এবার এই গানটা, এই ভোকালটা শ্যামলির কাছে বা যেখানে যেখানে আমরা অ্যারেঞ্জ হয় সেখানে মেলের মাধ্যমে আমরা পাঠাই, তারপর ওখান থেকে অ্যারেঞ্জ হয়ে আমাদের কাছে আসে, শুটিং করে আমরা ইউটিউবে রিলিজ করি, আর তোমরা সেটা দেখো। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, তোমরা খুব ভালো থেকো। আর যদি কোনো অজানা প্রশ্ন কিছু থাকে তাহলে বলবে, আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব সেটা জানানোর। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। প্রত্যেকটা গান এইভাবে তোমরা ভালোবাসা যেমনভাবে দিয়েছো এভাবে দিয়ে যেও, এতে আমার আরও ভালো ভালো গান আমরা উপহার দেওয়ার চেষ্টা করব, আর আরও আরও ভালো ভালো গান মণ্ডলবাবু লেখার চেষ্টা করবে। তোমরা যদি পাশে থাকো, এভাবে সাপোর্ট রাখো। তো টাটা, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে।